গতকালকে তিলোত্তমাকে নিয়ে একটা নাগরিক মিছিল হয়েছে কলকাতায়, ওখানে আমার উপস্থিতি দেখেছিলেন তো? কেন এরাও তো বলছিল, এরাও বলছে তিলোত্তমার বিচার চায়, কেন তারা পৌঁছাতে পারলো না? কেন পৌঁছাতে? এইটাই হচ্ছে সৎ সাহসের ব্যাপার। তার মন মানসিকতায় কি আছে সেটা দেখতে হবে, তার ভিতরে কি চলছে, ভিতরে যেটা চলছে তাকে বাধা দিচ্ছে। আর আমাদের প্রকাশ্যে যেটা আছে ভিতরেও সেটা আছে। আমরা বিচার চাইছি, রাজনৈতিক ঝান্ডা ধরেও বিচার চাইবো, সামাজিক ঝান্ডা ধরেও বিচার চাইবো। যেখানেই ডাকবে বিচারের জন্য সেখানেই আমরা ছুটে যাব। আর ওরা রাজনৈতিক ঝান্ডা ধরে বিচার চাইলো, ভিতরে ওরা কি চাইছে যে না, বিচার যদি হয়ে যায় ওদের দলের অনেক দামাল ছেলেগুলো কি হবে, অ্যারেস্ট হয়ে যেতে পারে। আর এই বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আচ্ছা এটা করে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। শুধু আমি এতটুকু আপনাদের বলতে চাই, এই আস্তে বাবু, বাবু একটু আস্তে, আমি এতটুকু বলতে চাই, সেই সাপ হয়ে কামড়ানো ওজা হয়ে ঝাড়া এই গল্পটা আপনারা শুনেছেন তো? আমি বিধায়ক, বিরোধী দলের, আমার কাজটা কি আগে আপনাদের জানতে হবে। আমার কাজটা হচ্ছে আমার এই নির্বাচনী ক্ষেত্রের যে সমস্যাগুলো আছে সেইগুলো তুলে ধরবো, যেখানে সমস্যা সমাধানের জায়গা সেখানে পৌঁছানো। এবার আপনারা বলেন ভাইজান, আমাদের এখানে ছোট ছোট গোয়ালিয়ার ব্রিজ, কাঠের ব্রিজ, তোমাদের কি বড়ালির কাঠের ব্রিজ, আরো যে সমস্ত কাঠের ব্রিজ গুলো আছে সেইগুলোর অবস্থা খারাপ, এগুলো কি আপনি জানিয়েছেন? যেখানে আইন তৈরি হয় সেই অর্থ আমার কাছে সব আছে, আপনারা জেনে নেবেন। বলে রাখছি আপনাদের, ছোট গোয়ালিয়ার যে ব্রিজ, ছেলে গোয়ালিয়ার যে ব্রিজটা আছে, 80 লক্ষ টাকা অ্যালটমেন্ট করাতে নওশাদ সিদ্দিকী বাধ্য করেছে বিধানসভাতে। এটা আছে না?